হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে একটা রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি হাফ বাটি মতো সুজি নিয়ে নিলাম। এখন এই সুজিটা একটু হালকা করে ভেজে নেব। তো সুজিটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। সুজিটা একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি থেকে একটু বেশি গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। ততক্ষণে চলো আমি চিনি দিয়ে শিরাটা তৈরি করে নেব। এবার কড়াইতে 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। আর চিনির পরিমাণ মতোই আন্দাজ মতো জলটা আমি দিয়ে দিলাম। 5 মিনিট মতো আমি জাল দিয়ে নিয়েছি। তারপর একটু হাতে করে দেখে নিলাম আঠা আঠা হয়েছে কিনা। আর দেখো বন্ধুরা, আঠা আঠা তো হয়েছে। তারপরে তোমরা আরও একটা দেখো, এই যে যখন ওই চিনির শিরাটা ফুটতে থাকবে, তখন এই ফেনাটা যখন এরকম সাদা সাদা হয়ে যাবে, তখন তোমরা ভেবে নেবে যে শিরাটা হয়ে গেছে। তো চিনির শিরাটা হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নিলাম। ততক্ষণে আমার সুজি আর গুঁড়ো দুধ দিয়ে যেই টোটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে একটু ঘি দিয়ে নিলাম। তারপরে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঘিটা হাতে লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে মাখানোর সময় যেন হাতে লেগে না যায়, তার জন্য। কিন্তু ঘিয়ের পরিমাণ আমি কিন্তু বেশি দিলাম না, শুধু হাতে লেগে যাবে বলে তার জন্য দিয়েছি। তারপরে আমি একটু একটা এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে। ভেতরে যেন দানা দানা না থাকে, তার জন্য একটু ভালো করে চেপে চেপে তারপরে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দেখো মিষ্টিগুলো এভাবে তৈরি করছি। যেরকম গোল গোল চমচম মিষ্টি থাকে না, ঠিক সেরকম করে তৈরি করছি, সেরকমই সাইজ। তো এইভাবেই সব মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে তোমরা তোমাদের ডিজাইন পছন্দ মতো ডিজাইন করতে পারো, লম্বা করতে পারো বা ল্যাংচার মতো করতে পারো, গোল গোল করতে পারো। তো সব মিষ্টিগুলো আমি একসাথেই দিয়ে দেবো এবং একটু হালকা করে ভেজে নেব। খুব একটা কড়া ভাজা করব না, হালকা করে ভাজা করে তারপরে যে চিনির শিরাটা তৈরি করে রেখে দিয়েছিলাম তার মধ্যে ছেড়ে দেব। আধা ঘন্টা মতো রাখলেই খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, মিষ্টির শিরার থেকে আমি তুলে নিয়েছি। এবার তোমাদের একটা দেখিয়ে দিই কতটা নরম হয়েছে। আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকে এই সাধারণ রেসিপিটা তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে, 3টে উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। এটা খুবই খেতে ভালো, টেস্টি। আমি বাড়িতে যেগুলো নিজেরা খাওয়ার জন্য তৈরি করি এবং সেটা ভালো লাগলে সেটাই আমি শেয়ার করি, সেরকম এটা করলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।